এই মুহূর্তে যদি কারবালা হইতো, এজিদ বাহিনীরা যদি ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য তারা পানি বন্ধ করে দিত, আজকে আমার সামনের গ্যালারিতে যারা চেয়ারে বসে আছেন, আপনারা আপনাদের বাড়ি বিক্রি করতেন, আপনারা আপনাদের জমিন বিক্রি করতেন, আমরা আমাদের জমিন বিক্রি করতাম, আমরা আমাদের সম্পদ বিক্রি করে দিতাম। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য যারা পানি বন্ধ করে দিয়েছে, আমরা বাংলার জমিন থেকে বাড়িঘর বিক্রি কইরা আকাশ পথে উইরা যাইয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মধ্যে পানি ঢেলে দিতাম। কথা বলেন ঠিক কিনা? হায়রে কি দিয়ে আওয়াজ বুঝাবো? এই জন্য আমাদের মন মানে না। কারবালার ঘটনা আমার হুজুর যখন ওয়াজ করে মানুষ চোখের পানি ফেলায় কান্দে। কেন কান্দে? যেই নবীজি ইমামে হুসাইনের রাদিয়াল্লাহু তাআলা গলার মধ্যে চুমা দিয়েছে, হুজুর ওয়াজের মধ্যে কথাটা বলতেছিল, আর 1 ঘন্টা করলে আমি শুনতাম। যেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলার গলার মধ্যে আমার নবীর নূরানি টুট মুবারক লাগায়া চুমা দিছে, ওই গলার মধ্যে তারা ছুরি চালাইয়া দিছে। যে হাসান মুজতাবার মুখের মধ্যে টুটের মধ্যে আমার নবী রাহমাতুল লিল আলামিন চুমা দিয়েছে, এই টুটের মধ্যে তারা বিষ ঢেলে দিয়ে বিদায় করে দিয়েছে। ও বন্ধু, যেই নবী সৃষ্টি না হইলে ওয়ালা লাহুল লাহু হইতো না, ওয়ালা কলামুন কলম হইতো না, ওয়ালা সামাউন আসমান হইতো না, ওয়ালা আরদুন জমিন হইতো না, ওয়ালা জিন্নুন জিন হইতো না, ওয়ালা মালাকুন ফেরেশতা হইতো না, ওয়ালা ইনসুন মানুষ হতো না, ওয়ালা আরদুন জমিন হতো না। আরে যেই নবী সৃষ্টি না হলে পানি সৃষ্টি হইতো না, ওই নবীর নাতির জন্য তারা কেমনে পানি বন্ধ করে দিলি? হাসর মে क्या জবাব হয় মুস্তাফা के सामने? আমার নবীর সামনে তোরা কেমনে মুখ দেখাবি? আরে কেমন একটা রাতের মধ্যে পড়ছেন আপনারা জানেননি? এই রাতের ভিতরে আসমান থেকে বৃষ্টি ঝরছিল। হযরত উম্মে সালমা বলে, ও পৃথিবীর মানুষ, আমি দেখেছি মুহররমের 10 তারিখে আসমান থেকে বৃষ্টি পড়ে, কিন্তু দেখলাম বৃষ্টি না রে, ধুরা ধুরা যেন রক্তের কণিকা পড়তেছে। শহর মানুষ ডাক দিয়ে কয়, স্বামী গো, স্বামী গো, ও স্বামী, ওরা দিয়ে আমাদেরকে ফুলের মালা দিয়া রিসিভ করার কথা, ওরা দিগো তলোয়ার নিয়ে আমাদেরকে মারতে আসতেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, শোনো, নামাজ যেমন ফরজ, পর্দাও তেমন ফরজ, তুমি তাঁবুর ভিতরে চলে যাও। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা করে 3টা সন্তান, একটা সন্তানের নাম হলো ইমাম আলী আকবর, আরেকটা সন্তানের নাম হলো জৈনুল আবেদিন, আরেকটা সন্তানের নাম হলো হযরতে আলী আসগর। এই 3 ছেলের মধ্যে বড় যেই ছেলেটা, এই ছেলেটার নাম হলো আলী আকবর। ও বন্ধুরে, ও যুবকের দল, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন, হায়াতুন নবী, জিন্দা নবী রে। ও বন্ধু, কি ভাষায় ওয়াজ করতাম বোঝার জন্য বাবা বলছি, শুধুমাত্র বোঝার জন্য বলছি রে বাবা। আমার নবী আপনার নবীর নাতি ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ছিল জানেননি? তিনি বলতেছে, আমার নবী আপনার নবীর সাহাবী একজন বলতেছেন যে আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাভির থেকে পায়ের তলা পর্যন্ত যেই অংশটা, এই অংশটা ছিল ডাইরেক্ট আমার নবীর মতো। এই আওয়াজে মানি না, জোরে বলনা সুবহানাল্লাহ। আমি হাদিসটা একটু পড়ি শুনেন। আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال الحسن اشبه برسول الله صلى الله عليه وسلم ما بين الصدر الى الراس والحسين اشبه بالنبي صلى الله تعالى عليه وسلم ما كان اسفل من ذلك। ও বন্ধুরে, কি দিয়ে আওয়াজ বুঝাইতাম? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে কি জানেন নি, কি জানেন? শুনেন শুনেন, আমার আলী হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মা বাইনা সদরি ইলার রাসি, বুক মুবারক থেকে মাথার তালু পর্যন্ত যেই অংশটা ছিল ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই অংশটা ডাইরেক্ট আমার নবীর মতো পেয়েছে। আর বড় করে কোন আল্লাহু আকবার। ও বন্ধু, শুধু তাই
নয়, ওয়াল হুসাইনু আশবাহু মানে সদৃশ নমুনা, সদৃশ মানে নমুনা। কয় ওয়া কানা ওয়াল হুসাইনু আশবাহু বিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা কানা আসফালা মিন যালিকা। আর ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী বলতে কি পায়ের তলা পর্যন্ত যে জায়গাটা রে, এই সিনার নিচের জায়গাটা ডাইরেক্ট আমার নবীর মতো পেয়েছে। এই জন্যই তো আমার নবী, আপনার নবী বলেন হাসান হুসাইন আমি নবী থেকে, আর আমি নবী হাসান হুসাইন থেকে। এরপরে আলী আকবর বলেন ও বাবা, ওরা আপনার মারার জন্য আসতেছে, আমি আপনার সন্তান কেমনে সহ্য করব? ও বাবা গো, বাবা গো, ও বাবা আমারে অনুমতি দেন, আমি কারবালায় যাব। ইমাম হুসাইন বলে বাপরে, তোমার চাচার বডি থেকে মাথার তালু পর্যন্ত অংশটা আমার নানার মতো, আর আমার বুক থেকে নিচ পর্যন্ত আমার নানার মতন, কিন্তু তোমার চাচা দুনিয়া থেকে চলে গেছে। আমি চাই না তোমার হারাইতাম, কারণ তোমার মাঝে আমার নানার একটা বৈশিষ্ট্য আছে। কয় কি? কয় তোমার কণ্ঠটা শুনতে ডাইরেক্ট আমার নানার মতো। আরো বড় করে বলুন আল্লাহু আকবার। ও বন্ধু, ইমামে আলী আকবর ডাক দিয়া কয় বাবা, ও বাবা, আমি যদি এই মহা বিপদের সময় ঘরের মধ্যে হাত ঢুকায় বসে থাকি, ওই যুদ্ধের ময়দানে না যাইয়া যদি ঘরের মধ্যে বসে থাকি, তাহলে মদিনার নবী কি খুশি হবে না বেজার হবে? কই বেজার হবে। ওই আপনার নানা যদি বেজার হয়ে যায়, আমি আলী আকবর আসামি হয়ে যাবো, আমার একটু দয়া কইরা বিদায় দেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ও আলী আকবর, যাও যাও, তুমি হাতের মধ্যে তলোয়ার নিয়ে নাও, এই তুমি হাতের মধ্যে তলোয়ার নিয়ে বের হয়ে যাও। তবে যাওয়ার সময় একটা কথা তোমারে বলে দেই, তুমি যাওয়ার সময় একবার আমার দিকে তাকাইয়া আমার জন্মের মতন বাবা কইয়া ডাক দিবা, তোমার সুরটা শুনলে আমার নানার জ্বালা মিটবে। হাই রে, ইমাম আলী আকবর হাতের মধ্যে তলোয়ার নিয়ে রওনা হয়েছে, আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানকে বিদায় দিয়েছে। বাবা ডাক দিয়ে যুদ্ধের ময়দানে যখন চলে গেছে, ওই মুহূর্তে বিহাদবরা এমন ভাবে চড়া হয়েছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তান আসছে যুদ্ধ করার জন্য, এই সন্তানটাকে মারার জন্য তারা চতুর্দিক দিয়ে ধাও করেছে। এখন আপনারা চিকদারের মানুষ, রাউজানের মানুষ, চট্টগ্রামের মানুষ, জবান খুলে আমার সঙ্গে একটা কথায় একমত হতে হবে, রাজি আছেননি? আপনারা জবান খুলে বলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আলী আকবরের গায়ের মধ্যে এটা কি গায়ের জোর না বেলায়েতের জোর? আর জোরে জোরে কোন না কিসের জোর? বেলায়েতের জোর না হলে 22,000-এর সামনে একা তলোয়ার নিয়ে যাইতে পারে না। কথা বলেন ঠিক কি না? এমন ভাবে তলোয়ার নিয়ে সামনে হাজির হয়ে গেছে। এবারে বিয়াদবরা ডানে আক্রমণ করে কিন্তু পারে না, বামে আক্রমণ করে কিন্তু পারে না, সামনে আক্রমণ করে পারে না, পিছনে আক্রমণ করে পারে না। যেই দিক দিয়ে মুনাফিকরা আসে কচুরি পানার মতন গলা কেটে ফেলে দেয়। এবার সবাই সিদ্ধান্ত নিল আলাদা আলাদা হবে না, একসঙ্গে চতুর্দিকে তোমরা আক্রমণ করো। আর সর্বপ্রথম গায়ের মধ্যে আঘাত না করে কণ্ঠের মধ্যে আঘাত করবা। দেখছেন নি তাদের মুখে কিন্তু দাঁড়িয়ে আছে, মাথায় কিন্তু টুপি আছে, ফুরাতের পানি দিয়া কিন্তু ওযু করেছে। নবীর কণ্ঠের মতো আলী আকবরের কণ্ঠ, এই জন্য মুনাফিকরা কয় কণ্ঠটার মধ্যে আঘাত কর। আপনি যে মনে করেন যে নামাজ পড়লি তারে খাঁটি মুসলমান মনে করতাম, রোজা রাখলে খাঁটি মুসলমান মনে করতাম, না না, এটা কখনো সম্ভব না। লেভেল যদিও মুসলমান, হাকিকতে ইয়াজিদ বাহিনী মুনাফিক বেঈমান। কথা বলেন ঠিক কিনা? এই মুনাফিক বাংলার জমিনে আছে, আছে না নাই? আরো জোরে আছে না নাই? ওই আলী আকবরের কণ্ঠের ভিতরে এমন জোরে একটা আঘাত করছে, সাথে সাথে কণ্ঠটা ছিদ্র হয়ে গেছে। হঠাৎ কইরা বাবার কথা মনে হয়ে গেছে, আমার বাবা না, আমার মুখের একটা কণ্ঠ শোনার জন্য বেকার ছিল। আমি যুদ্ধ করবো জন্মের মতো, শেষবারের মতো একবার আমার আব্বাকে বাবা ডেকে আসি। যুদ্ধের ময়দান থেকে বাবার সঙ্গে দেখা করার জন্য সোজা বাড়িতে চলে গেল। যাইয়া ডাক দিয়ে কয় বাবা আমি আবার এসেছি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে
ও আলী আকবর, তুমি যে এতক্ষণ আমার ডাক দিয়া গেলা, কত সুন্দর করে তুমি আমার ডাক দিতা, এখন দি ডাকটা দিলে অর্ধেকটা ডাক বের হয়ে যায় আর অর্ধেকটা বোঝা যায় না। ওই আলী আকবর ডাক দিয়া কই, বাবা ও বাবা, বোঝা যায় না কেন জানেন নি? ওই বেয়াদবরা আমার সুন্দর কণ্ঠটার মধ্যে তীর ঢুকাইয়া দিছে, এই জন্য আপনাকে ডাক দিলে অর্ধেকটা ডাক বের হয়ে যায়, আপনাকে আমি আগের মতো ডাকতে পারি না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সন্তানটারে জড়াইয়া ধরলো। এই পৃথিবীতে কোনো মা সন্তানের তীরের আঘাত দেখলে সহ্য করতে পারে না, এই পৃথিবীর মধ্যে কোনো মা সন্তানের কাটা কল্লা দেখলে সহ্য করতে পারে না। যদি মা হারায় থাকেন তাহলে বুঝবেন মাটা কেমন সম্পদ ছিল। আমি তাহিরি বাবা হারাইছি, আমি জানি বাবা কেমন সম্পদ। আমি হেলিকপ্টারে মাহফিলে গেলে আমার বাবা তাবারুক নিয়ে মাজারে যাইতো, যাইয়া ফকির মিসকিনদেরকে যাইয়া তাবার মিলাদ পড়াইয়া খাওয়াইতো, আমার জন্য দোয়া করতো। এইভাবে বাপটা চলে গেছে, আমি একটা অতই সাগরের মধ্যে পড়ে গেছি। যেই বাপটার ছাদ ছিল মাথার উপরে, এখন ছাদটা যেন সরে গেছে। যেই বাপটার মাথার উপরে গাছের ছায়া ছিল, এই গাছটা যেন এখন চলে গেছে। একবার সিদ্ধান্ত নিলে তিনবার ভুল হয়। বাপটা যখন চিন্তা ছিল, একটাবার সিদ্ধান্ত নিলে সিদ্ধান্তটা ভুল হয় নাই। হয়তো বাপটা লেখাপড়া করে নাই, আপনার বাপ অথবা অন্যের বাপ লেখাপড়া করে নাই, আমার বাপ লেখাপড়া করে নাই, ধরুন আপনার বাবা লেখাপড়া করে নাই, যদিও বাপটা 5 পাস ছিল, 5-6 ঘন্টা চিন্তা কইরা যে সিদ্ধান্তটা দিত, সিদ্ধান্ত 1 মিনিটের জন্য ভুল হতো না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আজকে পুলিশ প্রশাসন, রাউজানের পুলিশ প্রশাসন আমার সামনে বসা, এই প্রশাসনের জন্য তাদের মা কত টেনশন করে খবর নিয়ে দেখেন, তাদের বাবা কত টেনশন করে খবর নিয়ে দেখেন। যে কোনো একটা ঝগড়া লাগলে মনে হয় রাউজান আমার সন্তানটা কেমন আছে। এই পৃথিবীর মধ্যে সবাই আপনার জন্য দোয়া করবে স্বার্থে। আর ও শফিউল আজম ভাই শুনেন ভাই, এই পৃথিবীর মধ্যে সবাই স্বার্থে দোয়া করে, একমাত্র মা বাপটা নিঃস্বার্থে দোয়া করে। ও শফিউল আজম ভাই, আপনি বক্তা হইলেন, প্রভাষক হইলেন, কার দোয়ায়? আপনি বলবেন আমার মা বাপের দোয়ায় আমি প্রভাষক হইছি, মা বাপের দোয়ায় আমি ওযু করছি, মা বাপের দোয়ায় আমি ওয়াজ করি। ও পুলিশ প্রশাসন ভাই, কার দোয়ায় আপনি এতটুকু আসলেন? আমার মা বাবার দোয়ায় এতটুকু এসেছি। এই পৃথিবীর মধ্যে আমার সামনে যারা বসে আছে, এই বৃষ্টির পানিতে কত বাপ কবরের মধ্যে ভাসতেছে, এই বৃষ্টির পানিতে কত মা কবরের মধ্যে ভাসতেছে। একটা সন্তান তাদের খবর নেওয়ার জন্য যায় না রে। শহর বানো সন্তানের তীরবিদ্ধ গলা ছিদ্র দেখে সহ্য করতে পারে না। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার সন্তান আলী আকবরের ছিদ্র দেখে সহ্য করতে পারে না। এই পৃথিবীর যতই আপন বলো না কেন, মা বাবার মতন এত আপনার কেউ নাই। কথা কোন ঠিক কিনা? ও পৃথিবীর মানুষ, আরে বাবা উপর দিক দিয়ে বৃষ্টি পড়বে, এই জন্য উপরে কি লাগাইছেন? তেরপাল লাগাইছেন বৃষ্টি যেন না পড়ে, হাজার হাজার মানুষ যেন বৃষ্টিতে না ভিজে উপরে তিরপাল লাগাইছেন। কিন্তু আপনার চাইতে এর চাইতে আরো দ্বিগুণ মানুষ রাউজানের গুরুস্থানে এতিম হইয়া পড়ে রয়েছে। পিপিলিকার ছিদ্র দিয়া অনেক পানি আপনার মায়ের কবরে ঢুকতেছে, বাবার কবরে ঢুকতেছে, হাড্ডিগুলা বাসতেছে। একটা বার কবরের কাছে যাইয়া দেখলাম না, একটা বার বাবার জন্য, মায়ের জন্য, দাদার জন্য দোয়া করলাম না। এ রাউজানের বাবা, একটা মিনিটের জন্য যদি আমি গুনাহগারের কথা যদি ভালো লাগে থাকে, তাইলে কোনোদিন আমাকে নেগেটিভ জানবেন না। একটা কথা বইলা দিয়া যাই, আজকে দুইটা জিনিস বাড়ির মধ্যে নিয়ে যাবেন, একটা হলো মহব্বত, আর একটা হলো খেদমত। মহব্বত হবে আহলে বাইতের, খেদমত হবে মা বাবা। রাজি আছি না না? আর জবান খুলে বলো রাজি আছি না না? ইমাম আলী আকবর ডাক দিয়া কই, বাবা বাবা, আমি ওয়াদা করেছি আপনাকে এসে আমি জন্মের মতো ডাক দিয়ে আবার যাব। ও বাবা, আমার বিদায় দেন, আমার জননে কারবালার শাহাদাতের নাজরানা অপেক্ষা করতেছে। যেই নবী সৃষ্টি না হইলে পানি হইতো না, ওই আলী আকবর ডাক দিয়ে কে, আব্বা জীবনে কিচ্ছু চাই নাই, আজকে একটা জিনিস চাইমু, আপনি আমারে দিবেননি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
ও বাবা এমন একটা ময়দানে আসলাম, হাতে করি নাই, হাতের সম্পদ নাই, আর আমার কাছে কিছু নাই। ইমাম আলী আকবর বলেন বাবা শুধু একটা জিনিস চাইমু, আমার আজকে দিবেননি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বাবা রে তুমি আমার কাছে কি চাইবা? ও বাবা মরুভূমির বালির মধ্যে যুদ্ধ করতে 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 আমার কলিজাটা এমন ভাবে শুকায়া গেছে, গলাটা শুকায়া গেছে গো বাবা, যদি পারেন আমার জিহ্বার মধ্যে এক ফোঁটা পানি দিয়া দেন। ইমাম হুসাইন কয় আমি কেমন বাবা যেই সন্তানের জন্য মস্কের পানি দিতে পারলাম না, যেই সন্তানরে ফোরাতের পানি দিতে পারলাম না, যেই সন্তানকে কূপের পানি দিতে পারলাম না, আমার মতো হতভাগা বাবা যেন আর কাউ নাই। এবার ইমাম হুসাইন কয় ও আব্বুরি তুমি আমার কাছে পানি চাইছো, চোখটা বন্ধ করে একটু শুইয়া যাও, আমি তোমার মুখের মধ্যে পানি দিতেছি। এবার মুখটা হা করে শুইয়া গেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কথা বলার পর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সন্তান আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে মনে মনে ভাবেন আমার বাবা আমার চোখটা বন্ধ করে হা করতে বলেছেন, মনে হয় যেন আমার বাবা আমার মুখের মধ্যে মস্কের পানি ঢেলে দিবে, মনে হয় যেন আমার বাবা আমার মুখের মধ্যে ফুরাতের পানি ঢেলে দিবে, মনে হয় আমার বাবা কূপের পানি ঢেলে দিবে। কিন্তু আমি দেখলাম আমার বাবা আমার হা করাইয়া কূপের পানিও দেয় নাই, মস্কের পানিও দেয় নাই, আমার ফুরাতের পানিও দেয় নাই। আমার বাবা আমার মুখের ভিতরে আমার বাবার শুকনা জিহ্বাটা ঢুকাইয়া দিয়া কই আব্বুরি যে মাথা ঝুঁকাতো আল্লাহরই দরবারে সে মাথা কাটিল এজিদ সীমারে। আল্লাহু আকবার না, যে মাথা ঝুঁকাতো আল্লাহরই দরবারে সে মাথা কাটিল এজিদ সীমারে। শাহাদাতের মর্যাদা লাভ করেছি, শাহাদাতের মর্যাদা লাভ করেছি, আমি মরেছি এমন নয় জিন্দা হয়েছি। কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়, কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়। নবীর আওলাদ শহীদ করলো, নবী নিষ্ঠুরে জিদায়, কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়, কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়। দয়াল নবী যেই গলেতে চুমু খেতেন দিনে রাতে, দয়াল নবী যেই গলেতে চুমু খেতেন দিনে রাতে, দয়াল নবী চুমু খেতেন দিনে রাতে, সেই গলেতে বিষের ছুরি, সেই গলেতে বিষের ছুরি শিমুরে চালাই, কারবালার কেমনে ভোলা যায়, কারবালার করুণ কাহিনী ভোলা যায়। নবীর আওলাদ শহীদ করলো, নবীর আওলাদ শহীদ করলো নিষ্ঠুরে জিদায়, কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়।
যায় কারবালার মিলে কেমনে ভোলা যায় কারে লাগিয়া কান ধরে মন কারে লাগিয়া বান্ধ কেউ তো তোমার আপন হবে না 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 কেউ তো তোমার আপন হবে না 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 যেজন হবে আপনা সেই তো মদিনা বলেন যেজন হবে আপনা দিনা নিজের জন্য দয়ালে নবী একটু কাঁদে না নিজের জন্য দয়ালে নবী একটু কাঁদে না সারা জীবনে কেঁদেছি উম্মতের মায়ায় উম্মতের মায়ায় নিজের জন্য দয়ালে নবী একটু কাঁদে না সারা জীবনে কেঁদেছেন উম্মতের মায়ায় উম্মতের মায়ায় এখনো কাঁদে তিনি এখনো কাঁদে তিনি সোনার মদিনা নিজের জন্য আপনা সেই তো মদিনা বললেন যেজন হবে আপনা সেই তো মদিনা রে কার লাগিয়া কান্দরে মন কার লাগিয়া বান্দ কার লাগিয়া কান্দরে মন কার লাগিয়া বান্দ কেউ তো তোমার আপন হবে না না যেজন হবে আপনা সেই তো মদিনা বললেন যেজন হবে আপনা সেই তো মদিনা নাত রাসূল শুনলে কি কষ্ট লাগে আপনাদের? আরে কষ্ট লাগে?